হ্যালো গাইস, তো সবাইকে জানাই জন্মাষ্টমীর শুভেচ্ছা অভিনন্দন আমার তরফ থেকে। তো আপনারা সবাই জানেন যে প্রত্যেক বছরই আমাদের বাড়িতে পুজো হয়, জন্মাষ্টমীর গোপাল পুজো। তো এবারও মোটামুটি একটু ঠাকুরের কৃপায় হচ্ছে। তো এই দেখুন, মা সব কিছু অলরেডি সাজাতে বসে গেছে ঠাকুরের। তো কিছুক্ষণ পর ঠাকুরমশাই চলে আসেন পুজো করতে। তো আমাদের সব কিছু রেডি হয়ে গেছে, ফল ফল এটা ওটা সব কিছু কেটে সবই রেডি হয়ে গেছে। এবার দেখা যাক কখন ঠাকুরমশাই আসবে। আর এদিকে দেখুন বাইরের পরিস্থিতি প্রচণ্ড খারাপ, মানে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, মানে ছাড়ার কোনো নামই নেই। টিপ টিপ করে পড়ে যাচ্ছে সকাল থেকে এখনো পর্যন্ত। 3টে সাড়ে 3টে বাজে, সকাল থেকে শুধু বৃষ্টি হয়ে যাচ্ছে। তো এখানে আমাদের দেখুন খিচুড়ি রান্না হবে, তো সব মশলা টশলা সব কষা হচ্ছে। তো কিছুক্ষণ টাইম নিয়ে উপরে আসলাম, দেখলাম সবাই কি করছে দেখে আসি। তো এখানে দেখছি যে আমার মা লুচি ভাজছে, আর এখানে আমার ভাগনা, এটা আমার মেজো দিদির ছেলে ভাগনা, দেখছি বেলছে এগুলো। তো সবাই এটা হাতে হাতে করে দিচ্ছে। যাই হোক, এইদিকে দেখুন আমার এটা মেজো দিদি দেখুন কি করছে, আলু কাটছে। এটা মানে খিচুড়ি আলু দম হবে। আর এটা আমার বড় দিদি তাল মাজছে, মানে তালের বড়া ফড়া কিছু হবে। তো এইখানে দেখুন খিচুড়ি অলরেডি হয়ে গেছে, এবার নামানোর পালা। আপনারা হয়তো ভাবছেন যে আমি বকবক করছি, আমি কোথায় গেলাম ভিডিওর মধ্যে। তো দেখুন এই যে ম্যাজিক, আমি চলে এসেছি খিচুড়িটা নামানোর জন্য। খিচুড়ি অলরেডি হয়ে গেছে। তো এবার প্রচণ্ড গরম, এবার আস্তে আস্তে নামাতে হবে এটা, নাহলে হয়তো হাতে টাতে পড়লে হয়তো হাতের ফোসকা পড়ে যাবে। তো এটা অলরেডি নামিয়ে নিচ্ছি আস্তে আস্তে। যাই হোক, খিচুড়িটা আমার এটা নামানো হয়ে গেলে যাই হোক, এটা করতে করতে সন্ধ্যা পর্যন্ত হয়ে গেল। যাই লাইটে জেলে দিই, আমার নামানো কমপ্লিট হয়ে গেছে। এবার দেখুন আমার দিদি এটা আলুটা ভাজছে, এটা মানে আলুর দম হবে বলে। তো আলুর দমটাও খুব ভালো রান্না করে, তাই আমরা ওকে রিকোয়েস্ট করেছি যে আলুর দমটা একটু করে দেওয়ার জন্য। তো আস্তে আস্তে আলুর দমটা করছে। আর আপনাদের বাইরের পরিস্থিতিটা একটু দেখাই, মানে প্রচণ্ড খারাপ, এত বৃষ্টি পড়ছে। এখনও 5টা 35 বাজে, দেখুন বৃষ্টি ছাড়ার কোনো নামই নেই। সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে। আমাদের বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসারও মানে কথা ছিল, এই বৃষ্টির কারণে অনেকজন আসতে পারেনি। কিছু করার নেই, তাদেরকে জোর তো করা যাবে না যেহেতু বৃষ্টি হচ্ছে। এই এবার হয়ে গেছে আমাদের অলরেডি আলুর দম, আর কিছুক্ষণ হয়তো লাগবে। জলটা একটু মরে গেলে, সেদ্ধ টেদ্ধ হয়ে গেছে, জল টল দেওয়া হয়ে গেছে। এবার হয়ে গেলেই নামানোর পালা। এই যে দেখুন ফুটছে, হয়ে গেলেই নামিয়ে দেবো। এবার চলে আসলাম উপরে কি হচ্ছে দেখতে। দেখলাম গোপাল সব কিছু রেডি, মালা টালা পরিয়ে সব কিছু সাজিয়ে গুছিয়ে সব কিছু রেডি হয়ে গেছে। ফল টল কেটে সব কিছু রেডি হয়ে গেছে। এবার শুধু ঠাকুর মশাই আসবে, পূজাটা করবে, ব্যাস। এবার আমরা ওয়েট করে থাকি কখন ঠাকুর মশাই আসবে। এই যে বাইরে দেখুন সব কিছু সাজিয়ে গুছিয়ে রেডি হয়ে গেছে, ঠাকুর মশাই অলরেডি চলে এসেছে পুজো করার জন্য। তো ঠাকুর মশাই যখন চলে এসছে, তা ওনার পুজোটা একটু না শুনলে কি হয়, চলুন একটু পুজোটা শুনিয়ে নিয়ে আসা হবে। তো পুজো আমাদের শেষের দিকে, এবার আমরা প্রসাদ দেবো, যারা প্রসাদ দিতে এসছে অনেকজন। তো আমার এই ছোট্ট ব্লগটা কেমন হয়েছে গোপাল পুজোর একটু জানাবেন কমেন্ট করে। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর পুজোর শেষে অলরেডি আমাদের বসে আছে কীর্তন হওয়ার জন্য, তো কীর্তনটা না শুনে কেউ যাবেন না।